হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সিলেন্ট বায়ো। আজ আমি যেই বিষয়টি আলোচনা করব সেটি হলো আমাদের ক্লাস 11-এ আমরা সবাই জানি যে আমাদের প্রথম যে ইউনিট টেস্ট পরীক্ষাটি হবে সেটি হবে 35 নম্বরের এমসিকিউ, এবং তার জন্য আমাদের বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস করা দরকার। তো আজ আমি আমার ভিডিওর মধ্যে নিয়ে এসেছি আমাদের ক্লাস 11-এরই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যানিম্যাল টিস্যু এবং ব্যাং। এই ব্যাং চ্যাপ্টারটা এবছর প্রথম দিয়েছে, তাই এখান থেকে কিছু আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করেছি এবং আমার যেগুলো মনে হচ্ছে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, এবং তাই এই প্রশ্নগুলি আমি তোমাদের সঙ্গে ডিসকাস করছি। এছাড়াও আজকের পর থেকে প্রতিনিয়ত আমার চ্যানেলে ক্লাস 11-এর বিভিন্ন এমসিকিউ টাইপের প্রশ্ন আমি আপলোড করব তোমাদের সুবিধার জন্য। চলো ভিডিওটি শুরু করছি। প্রথমেই যে প্রশ্নটি আসে সেটি হলো ব্যাং থেকে, অর্থাৎ ব্যাঙের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। অপশন বি নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস বৃদ্ধি দশায় থাকে, পরে অবলুপ্ত হয়ে যায়। না অপশন ডি ব্যাঙাজি অবস্থায় নিউক্লিয়াস থাকে না। এক্ষেত্রে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশন বি, অর্থাৎ নিউক্লিয়াস থাকে। তারপরে যে প্রশ্নটি থ্যাম্ব প্যাড বা কোগুলেটরি প্যাড কাদের থেকে, এক্ষেত্রে উত্তর হবে অপশন এ, অর্থাৎ পুরুষ ব্যাঙ। নাম্বার 3, ভোকাল ভার্ব থাকে। অপশন এ পুরুষ ব্যাঙ, অপশন বি স্ত্রী ব্যাঙ, অপশন সি পুরুষ এবং স্ত্রী উভয়, এবং অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে পুরুষ ব্যাঙের ক্ষেত্রে ভোকাল ভার্ব থাকে। নাম্বার 4, ব্যাঙের ক্ষেত্রে কোনটি অনুপস্থিত? গ্রীবা, পশ্চাৎপদ, অগ্রপদ না ফ্যাট বডি? ব্যাঙের ক্ষেত্রে থাকে না যেটা, সেটা হলো গ্রীবা, কারণ বাদবাকি সবগুলি থাকে। বৃক্কের ওপরে ফ্যাট বডি কাদের দেখতে পাওয়া যায়? পুরুষ ব্যাঙ, স্ত্রী ব্যাঙ, না দুজনেরই, না কাউরই দেখতে পাওয়া যায় না? এক্ষেত্রে উত্তর হবে ফ্যাট বডি দেখতে পাওয়া যায় পুরুষ ব্যাঙ এবং স্ত্রী ব্যাঙ উভয়ই, অর্থাৎ উত্তর হবে অপশন সি। নাম্বার 6, ব্যাঙের পৌষ্টিকতন্ত্র লম্বা হওয়ার কারণ, এই লম্বায় ছোট হওয়ার কারণ কি? তারা মাংসাশী বলে, তারা নিরামিষভোজী বলে, না তারা অমনিভরাস, না কোনোটি নয়? এক্ষেত্রে উত্তর হবে ব্যাঙ মাংসাশী বলে তাদের পৌষ্টিকতন্ত্র লম্বায় ছোট হয়। ব্যাঙের কোন ক্ষেত্রে কোনটি সঠিক নয়? অগ্রপদে 4টি আঙ্গুল, পশ্চাৎপদে 5টি আঙ্গুল, পশ্চাৎপদ দীর্ঘ না আঙ্গুলে নখ বর্তমান? অবশ্যই এখানে ভুল হলো, কারণ ব্যাঙের শরীরে বা ব্যাঙের পায়ের ক্ষেত্রে উভচর যেহেতু, তাদের ক্ষেত্রে কোনো আঙ্গুলের মধ্যে নখ থাকে না। নাম্বার 8, বিরাট স্নালি কাদের থাকে? এক্ষেত্রে উত্তর হবে পুরুষ ব্যাঙের ক্ষেত্রে বিরাট স্নালি দেখতে পাওয়া যায়। 9 নম্বর প্রশ্ন, ব্যাঙের করোটি স্নায়ু কটি? এক্ষেত্রে উত্তর হবে অপশন বি, অর্থাৎ 10 জোড়া করোটি স্নায়ু থাকে। এই প্রশ্নগুলো একটু তোমরা ভালো করে দেখে নাও। এরপর আমাদের অ্যানিম্যাল টিস্যু থেকে কয়েকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি সিলেক্ট করেছি। যেমন টেন্ডন সংযুক্ত করে কাকে? পেশির সঙ্গে স্নায়ুকে, হাড়ের সঙ্গে পেশিকে, হাড়ের সঙ্গে হাড়কে, না পেশির সঙ্গে পেশিকে? এক্ষেত্রে সঠিক উত্তর হাড়ের সঙ্গে পেশিকে। ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় কোথায়? অপশন এ কঙ্কাল পেশিতে, হৃদপেশিতে, অরেখপেশিতে, না কোনোটিই নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হৃদপেশিতে। এককোষী গ্রন্থির উদাহরণ কোনটি? এক্ষেত্রে মাস্ট কোষ, গবলেট কোষ, অ্যাডিপোস কোষ, না প্লাজমা কোষ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে গবলেট কোষ। শ্বেততন্তু যে প্রোটিনটা দিয়ে তৈরি সেটি হলো কোলাজেন। গবলেট কোষ গবলেট কোষে কোন প্রকৃতির কলা দেখতে পাওয়া যায়? আবরণী কলা, স্নায়ু কলা, যোজক কলা, না সবকটি? এক্ষেত্রে উত্তর হবে আবরণী কলা। তারপরের প্রশ্ন, মানুষের সিলিয়েটেড কলমনার এপিথেলিয়াম কলা কোথায় দেখতে পাওয়া যায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ব্রঙ্কিওল ও ফ্যালোপিয়ান টিউবে দেখতে পাওয়া যায়। 14 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে মেরোক্রাইন গ্রন্থির একটি উদাহরণ কি? এক্ষেত্রে মেরোক্রাইন গ্রন্থি হলো আমাদের স্তন গ্রন্থি, হলো মেরোক্রাইন গ্রন্থি। এক্ষেত্রে মেরোক্রাইন গ্রন্থি হবে আমাদের হচ্ছে লালা গ্রন্থি, হচ্ছে মেরোক্রাইন গ্রন্থি। হ্যাবার্টসিয়ান তন্ত্র কোথায় দেখতে পাওয়া যায়? হ্যাবার্টসিয়ান তন্ত্রের উদাহরণ হলো আমাদের দেখতে পাওয়া যায় অস্থি ধাত্রে। স্তন গ্রন্থি হলো এক প্রকারের অ্যাপোক্রাইন গ্রন্থি, হলোক্রাইন গ্রন্থি, না মেরোক্রাইন গ্রন্থি, না হেটেরোক্রাইন গ্রন্থি? স্তন গ্রন্থি হলো অ্যাপোক্রাইন গ্রন্থি। শ্বাসনালী দেখতে পাওয়া যায় কি? না সিলিয়েটেড আবরণী কলা। থাইরয়েড ফলিকলে কোন ধরনের আবরণী কলা দেখতে পাওয়া যায়? না স্তম্ভাকার আবরণী কলা। হেপারিন বা হিস্টামিন ক্ষরণকারী কোষ হলো আমাদের মাস্ট কোষ। পেশির সংকোচনের প্রাথমিক একক হলো সার্কোমিয়ার।
21 নম্বর প্রশ্ন হলো মাইক্রোভিল্লি যে ব্রাশ বর্ডারযুক্ত যে ঘনকাকার আবরণী কলা থাকে সেটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে নেফ্রনের পরাসংবর্ধন নালিকার এবং ইউস্টেচিয়ান নালীতে। কোন প্রোটিনটি প্রাণীদের সর্বাধিক দেখতে পাওয়া যায়? উত্তর হবে কোলাজেন। হ্যাবার্সিয়ান তন্ত্র কার অন্তর্গত? উত্তর হবে কঙ্কাল তন্ত্র। পেরিঅস্টিয়াম দেখতে পাওয়া যায় অস্থিতে। পেশিতন্তুর বাইরে যোগকলা যে আবরণী কলাটি থাকে সেটির নাম হলো এন্ডোমাইসিয়াম। সিবেসিয়াস গ্রন্থি হলো এক প্রকারের আমাদের হলোক্রাইন গ্রন্থি। অ্যারিওলার কলাতে কোনটি উপস্থিত? এক্ষেত্রে উত্তর হবে সবগুলি। ফুসফুসের বাহিরথলিতে কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত? এক্ষেত্রে ফুসফুসের বাহিরথলি আবরণীতে সরল আয়স্কার আবরণী কলা। কোলাজেন কি? কোলাজেন হলো এক ধরনের ফাইব্রিয়াস প্রোটিন। এবং নিচের কোনটিতে ভিত্তি পর্দা থাকে না, এখানে একটা অপশানটা আমার দেওয়া নেই, এটা উত্তর হবে আবরণী কলা। তাহলে এই যে প্রশ্নগুলি এগুলি তোমরা সবগুলি খুব ভালো করে একবার দেখে নেবে। এই রিলেটেড আরও প্রশ্ন আমার ভিডিওতে আপলোড করা হবে।